বন্ধুরা, আমি চৈতালি। হাসি খুশি চৈতালি চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, আজও আমি কতকগুলি মজাদার ছোট ছোট গল্প আপনাদের সামনে তুলে ধরব। এগুলোকে আপনারা জোকসও বলতে পারেন। তাহলে শুনুন, আশা করি আপনাদের ভালোই লাগবে। এক মারোয়ারির গাড়ি চালাবার ড্রাইভার চাই। কাগজে বিজ্ঞাপন পড়ে সাত সকালেই হাজির হলেন তিনজন কর্মপ্রার্থী। ইন্টারভিউ আরম্ভ হলো। মারোয়ারি জিজ্ঞেস করলেন, রাস্তায় ধরো একটা হাতি দাঁড়িয়ে, হাতির কতটা কাছ দিয়ে তোমরা গাড়ি নিয়ে যেতে পারবে? প্রথমজন বলল, আমি 6 ইঞ্চি দূর দিয়ে নিয়ে যাব। দ্বিতীয়জন বলল, আমি হাতখানেক দূর দিয়ে যাব স্যার। তৃতীয়জন ভয় পেয়ে বলল, আমি স্যার উল্টো দিকে গাড়ি ঘুরিয়ে নিয়ে যাব। মারোয়ারি হাঁপ ছেড়ে তৃতীয়জনকে বললেন, তুমিই যোগ্য লোক। বন্ধুরা, আরেকটি মজাদার জোকস আপনারা শুনুন, এটিও আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে শুনুন। এক ভদ্রমহিলা ঝিলের ধারে বেড়াতে বেড়াতে হঠাৎ দেখলেন এক পৌরকে। তার হাতে ছিপ, কিন্তু চোখের উপর টুপি চাপা দিয়ে তিনি দিব্যি নাক ডাকিয়ে ঘুমোচ্ছেন। এদিকে ফতনা ডুবে গেছে, মাছ বঁড়শি গিলেছে এবং ছিপেও টান পড়েছে। পৌরের আর খেয়াল নেই, তিনি ঘুমে অচেতন। মহিলা কি করেন? উত্তেজনায় তিনি ওই পৌর ভদ্রলোককে ডাকলেন এবং বললেন, উঠুন মশাই, আপনার ছিপে মাছ গেঁথেছে। জেগে উঠে ভদ্রলোক শান্ত কণ্ঠে মহিলাকে অনুরোধ করলেন, আপনি কি দয়া করে হুইল গুটিয়ে মাছটাকে তুলে দেবেন? মহিলা অগত্যা বেশ বড় একটা মাছকে খেলিয়ে খেলিয়ে ডাঙায় তুললেন। অতঃপর পৌর আবদার করে মহিলাকে বললেন, আপনি কি বঁড়শিতে নতুন টোপ গেঁথে ছুঁড়ে দিতে পারবেন? প্লিজ, যদি দয়া করে কিছু মনে না করেন। মহিলা বিরক্তি সহকারে তাই করলেন। তারপর বললেন, আপনার মতন অলস লোকের উচিত বিয়ে করা এবং নিজের ছেলেকে দিয়ে এসব করানো। তখন একথা শুনে পৌর ভদ্রলোকটি বললেন, আইডিয়াটা মন্দ নয়, কিন্তু বলুন তো কোথায় পাই একজন গর্ভবতী মহিলা? বন্ধুরা, এবার যে জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি সেটিও খুব মজার। তাহলে শুনুন। এক যুবতী মহিলা তার সইকে বলল, আমি এমন একজনকে বিয়ে করতে চাই যে খুব স্মার্ট, ভালো গান গাইবে, নতুন নতুন ঠাট্টা তামাশা করতে পারে, প্রতি সপ্তাহে সিনেমা দেখাবে, সারা পৃথিবীর খবর দেবে, আবার যখন চুপ করতে বলবো সঙ্গে সঙ্গে চুপ করবে। এ কথা শুনে তার সই বলল, আমি সেরকম একজনকে চিনি। মহিলা বলল, কে? তখন সই বলল, টেলিভিশন, মানে টিভি। বন্ধুরা, এই জোকসটিও খুবই মজার, আপনারা একটু শুনুন। এক ধনী ব্যবসায়ী একটি যুবতীর প্রেমে পড়ল। সে যুবতীটিকে যে কোনো মূল্যে বিয়ে করবে ঠিক করল। একদিন সে যুবতীর বাবার কাছে গিয়ে বলল, আপনি যদি আমার সঙ্গে আপনার মেয়ের বিয়ে দেন, তাহলে আমি আপনাকে ওর ওজনের সমান সোনা দেব। মেয়েটির বাবা বলল, আমাকে কিছুদিন সময় দিন। ব্যবসায়ী তখন বলল, কেন, চিন্তা করার জন্য? মেয়েটির বাবা বলল, না, মেয়ের ওজন বাড়াবার জন্য। বন্ধুরা, আরেকটি জোকস বলছি শুনুন। সেটি হচ্ছে, শ্বশুর মশাই, বিয়ের পর তোমরা কোথায় থাকবে ভাবছ? হবু জামাই, সেটা আপনার মেয়েই জানে। শ্বশুর মশাই, তোমাদের বিবাহটা কী ধরনের করতে চাইছো? হবু জামাই,
সেটা আপনার স্ত্রীর উপর ছেড়ে দিয়েছি। শ্বশুরমশাই, বিয়ে যে করবে কিন্তু সংসার চালাবে কি করে? হবু জামাই, সেটা আপনার উপর ছেড়ে দিয়েছি। তাহলে বন্ধুরা, এই মজাদার এবং হাসির জোকসগুলি আপনারা শুনলেন তো? যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম। এই রকম আরও মজাদার গল্প, হাসির গল্প, হাসির জোকস শুনতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন। আশা করি আপনাদের ভালোই লাগবে। আর ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা আপনারা বাজিয়ে দেবেন এবং অল নোটিফিকেশানটা অন করে দেবেন। তাহলে আমি যখনই ভিডিও ছাড়ব সমস্ত নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। আপনারা সকলে ভালো থাকবেন। আমি আবার আসছি পরের দিন অন্য কোনো হাসির গল্প, মজার মজার জোকস নিয়ে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য এবং জোকসগুলি শোনার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।